হে গাইস, চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলা সিনেমার এখন একটা যেটা কমন ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে আইটেম সং। আইটেম সং যে সিনেমাটা হিট হচ্ছে সেই সিনেমাটা তার হাইপটা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম তুফান সিনেমার ক্ষেত্রে। তুফান সিনেমার ক্ষেত্রে যখন লাগে উড়াধরা সংটি একেবারে দর্শক মনে সাড়া জুগিয়েছিল, তখন তুফান সিনেমার হাইপ অনেক অংশে বেড়ে গেছিল। ঠিক সেইভাবে আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের বরবাদ সিনেমার হাইপ বাড়াতে কি আইটেম কন অনেকটা সাহায্য করবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই করবে, তা বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু আইটেম সং যেটা হতে চলেছে, চাঁদ মামা গানটা, যেটা 28শে মার্চ আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের জন্মদিনের দিন পাবলিশ করা হবে, সেই গানটি কি লাগে উড়াধরা সঙ্গের মতো চমৎকার এবং সেই লেভেলের ঝাঁকানাকা গান কি হতে চলেছে, নাকি না তার ধারে কাছেও যেতে পারবে না? ভাই, আজ আমি চলে এসেছি এটা নিয়ে দর্শকদের যে কোলাহল সেটা একেবারে ভেঙে চুরমার করে দিতে। লাগে উড়াধরা গানটা যেভাবে হাইপ তুলেছিল এবং যেভাবে দর্শক মনে সাড়া জুগিয়েছিল, যেটা প্রায় 1 বছর ধরে প্রত্যেকটা ডান্স পার্টিতে, এমনকি এখনও বিভিন্ন ডান্স পার্টিতে লাগে উড়াধরা সংটি গাওয়া হয়। সেইভাবে চাঁদ মামা সংটার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে একটা নাচতে মন চাইবে ভাই। সেক্ষেত্রে চাঁদ মামা সংটি লাগে উড়াধরা গানের থেকেও দর্শক মনে বেশি জায়গা করে নেবে, আমার সেটাই মনে হয়। কেননা চাঁদ মামার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগে উড়াধরা গানটির থেকেও যথেষ্ট যথেষ্ট অন্যরকম লেভেলের, একটা ডিস্কো লেভেলের, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলতে পারি চাঁদ মামা গানটি